নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে আধ্যাত্মিক পথের পথিকদের জীবনে এত কষ্ট কেন পেতে হয়? এটা আমাদের ইতিহাসের পাতায় যদি আপনি উল্টে-পাল্টে দেখেন বা আপনারা যারা রয়েছেন তাদের নিজেদের যদি জীবনটা একটু যদি খুঁটিয়ে দেখেন, দেখবেন যারা আধ্যাত্মর পথে রয়েছে, যারা দেখবেন জপ ধ্যান করছে বা ঠাকুরের চিন্তন বা মনন করছে, তাদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। তারা কেউ কেউ বাড়ি থেকে দূরে রয়েছে, কেউ কেউ হয়তো অন্যায় বা অপমান ভুলতে পারছে না, বা বাড়িতে থাকলে প্রচুর অশান্তি হচ্ছে, নিজেদের বাড়ির লোকই তাদেরকে ঠিক মতন ভ্যালু বা মূল্য দেয়নি। তো এগুলো হয়ে থাকে। তো কেন সেটা হয়? আধ্যাত্মিক পথিকদের জীবন এত কেন কষ্ট পেতে হয়? প্রথম নম্বর পয়েন্ট, ১ নম্বর পয়েন্ট, এটা এই জন্যই তারা কষ্ট পায় যাতে জীবনের অন্তিম পর্যায়ে আর যাতে কোনো রকম তাদের অ্যাটাচমেন্টস না থাকে তাদের নিজেদের প্রিয়জনের প্রতি, বন্ধু বান্ধবদের প্রতি, এবং আরো সমস্ত অনুষঙ্গ যারা রয়েছে আর কি। তার কারণ দেখবেন, এই যে স্পিরিচুয়াল যে জার্নিটা, লোকে বলে কি ভাগ্য খুলবে, ভাগ্য খুলবে, অর্থাৎ লোকে চায় টাকা পয়সা। কিন্তু একটু ভালো করে ভেবে দেখবেন, স্পিরিচুয়াল জার্নি যখনই যে মাত্র থেকে শুরু হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আপনার হারানোর সময়। কি হারানোর সময়? আপনার রাগ, আপনার দুঃখ, হ্যাঁ, এবং আপনার লালসা বা আপনার লোভ, যা ষড়রিপু আছে সমস্ত কিছু হারানোর সময়। আপনারা হয়তো জেনে থাকবেন যে গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করেছিল যে এত সাধনা করে তুমি কি লাভ করেছো? তো গৌতম বুদ্ধ বলেছিলেন যে সাধনা করে আমি হারিয়েছি। কি হারিয়েছি? এইগুলো হারিয়েছি: রাগ হারিয়েছে, ক্ষোভ হারিয়েছে, ঈর্ষা হারিয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা সেগুলোকে হারিয়েছে। তো স্পিরিচুয়াল যারা পথে রয়েছে, এটা সবচেয়ে স্পিরিচুয়ালিটির বিউটি হচ্ছে, সুন্দরতাই হচ্ছে যে হারানো। কেতু আমাদেরকে না মুক্ত করে দেয়। কেতু হচ্ছে কি জড়, শিকড়, শিকড় পুরো উপড়ে ফেলে দেয়। কিসের শিকড়? অ্যাটাচমেন্টস এর শিকড়। আর কিসের শিকড়? জীবনে উচ্চাকাঙ্ক্ষা, পদ, প্রতিষ্ঠা, সিকিউরিটি, সমস্ত কিছু তুলে ফেলে দেয়। তার কারণ একটাই, সে আপনাকে এমনভাবে তৈরি করতে চাইছে, সাপোজ ধরুন আপনার জীবনে যদি অ্যাটাচমেন্টস থাকে, তাহলে আপনি যখন মৃত্যু পথযাত্রী হবেন, তাহলে তো আপনার অ্যাটাচমেন্টসের জন্য আপনার চোখ থেকে জল পড়বে। ফলে সেখান থেকে একটা ফ্রিকোয়েন্সি হবে কি, যে আপনি মৃত্যুর পরে আবার আপনাকে তাহলে ফিরে আসতে হবে এই ভূলোকে, এই প্রেত লোকে, এই জরাধামে আপনাকে আবার ফিরে আসতে হবে, যেখানে জন্ম মৃত্যু, খারাপ লাগা ভালো লাগা সব রয়েছে। তো যারা স্পিরিচুয়ালিটির পথে রয়েছে তাদেরকে হারানো শেখায় প্রকৃতি। হ্যাঁ, কষ্ট পায়, কিন্তু তাদেরকে হারানো শেখায় যে যাতে তুমি মৃত্যুর সময় তোমার চোখ থেকে এক ফোঁটাও যাতে জল না পড়ে, কোনো কিছুর জন্য যাতে জল না পড়ে, যাতে তোমার এই যে তুমি বাড়ি তৈরি করেছো এটার জন্য যেন জল না পড়ে, এই যে তুমি এত ভালো চাকরি করতে বা করছো বা করবে সেটার জন্য যাতে তোমার জল না পড়ে, যাতে কোনো অনুতাপ যাতে তোমার না হয়, তুমি কোনো তোমার প্রিয় বন্ধুকে, খুব কাছের মানুষকে হারিয়েছো, সেটার জন্য যাতে তোমার কোনো রিগ্রেট বা অনুতাপ না হয়। প্রকৃতি এটাই আমাদেরকে বারংবার বোঝাতে চায় যে তুমি এই জগৎ সংসারে এসে যা পেয়েছো, সব এই আমার থেকেই তুমি পেয়েছো। এই সব কিছু, এই যে তুমি যে রয়েছো, এই সমস্ত আয়োজন তোমাকে ঘিরেই আমি করেছি। এই যে অ্যামিনিটিস অফ লাইফ তোমাকে যা যা দিয়ে দেওয়া হয়েছে প্রকৃতি থেকে, তোমার বাবা মাকে, তোমার বন্ধুকে, তোমার সম্পত্তিকে, তোমার টাকা পয়সা, সমস্ত কিছু তো এনার্জি ফর্ম, সব এই প্রকৃতিই দিয়েছেন। তো সেই প্রকৃতি বলছে যে আমি যদি চাই তোমাকে আধ্যাত্ম পথের পথিক করতে, আমি কিন্তু একে একে তোমার কাছ থেকে সব কিন্তু কেড়ে নেব। এবং তার জন্য তুমি যদি দুঃখ বা হতাশা করো, তুমি কিন্তু হতাশাই থেকে যাবে, কারণ অলরেডি তুমি স্পিরিচুয়াল জার্নি শুরু করে দিয়েছো। এবং সেটা আজ, এই জন্ম থেকে নয়, এই জন্মের সংস্কার
গত জন্ম থেকে আসা। দেখবেন সমুদ্রের পাড়ে বড় ঢেউ আসার আগে ছোট ছোট ঢেউগুলো দেখবেন পাড়ের কাছে এসে জানান দেয় যে বিশাল বড় একটা ঢেউ কিন্তু পেছনে তোমার জন্য উপস্থিত। ঠিক একইভাবে তুমি যে আজকে যে সামান্য জব ধ্যান যাই তুমি করছো না কেন, এটা তোমার আজকের দিনের সংস্কার নয়, এটা সেই পেছন থেকে আসা সেই বড় ঢেউয়ের মতো। তোমার মধ্যে সেই অনেক পোটেনশিয়াল রয়েছে এগুলোকে করবার। তাই ঈশ্বর চাই যে তুমি তো বহুবার সংসার করেছো, তুমি বহুবার বিবাহ করেছো, তুমি বহুবার প্রেম করেছো, এবার এগুলোকে খেলনা হিসেবে দেখো। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, অনেকটা বড় কথা বলে ফেললাম আপনাদেরকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সমর্পণ শেখানো। একটা জিনিস জানবেন, লোকে বলে যে সমর্পণ মানে কি ত্যাগ করে দেওয়া। না, সমর্পণ মানে আমার দুঃখ, আমার আনন্দ, আমার পুণ্য সব কিছু আমি তার পায়ে দিলাম, দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এবার আপনি বলবেন সমর্পণ তো আমাদের হয় না, সমর্পণ তো আসে না। আপনি একটা কথা ভালো করে ভেবে দেখুন, এই যে আপনার মাথা থেকে এই যে চুল যে ঝরে পড়ে যায়, চুল পড়ে তো প্রত্যেকটা মানুষের মাথা থেকে, এটার উপর কি আপনার কোনো নিয়ন্ত্রণ আছে? নেই। আপনি যে খাবার খাচ্ছেন, যেটা হজম হচ্ছে, সেটার উপর কি আপনার কোনো নিয়ন্ত্রণ আছে? নেই। আপনি যে শ্বাস নিচ্ছেন, যে ব্রেথ নিচ্ছেন, সেটাকে আপনি কতক্ষণ চেপে ধরে রাখবেন? যদি ধ্যান সাধনা করেন তাহলে 1-2 ঘন্টাও চলে যেতে পারে, কিন্তু নর্মাল সময় সেটাও তো সাময়িক। ওই 1-2 ঘন্টা যেটা হচ্ছে সেটাও একটা লিমিটেড আওয়ার্স, লিমিটেড ঘন্টা। তার মানে এখানে আমাদের নিয়ন্ত্রণে কিচ্ছু নেই। তো সেগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনি কেন চাইছেন আপনার কাজকে নিয়ন্ত্রণ করতে? আপনি কেন চাইছেন আপনার পরিবারকে নিয়ন্ত্রণ করতে? আপনি কেন চাইছেন সম্পর্ককে টিকিয়ে রাখবার জন্য নিয়ন্ত্রণ করতে? এই প্রশ্নগুলো সবসময় আমাদের মাথায় থাকা উচিত, যেখানে কোনো কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়। প্লাস 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কোনো কিছুই তো আমাদের নয়। আপনি চোখ খুলেছেন, দেখেছেন বাড়ি ঘর গাড়ি, কেউ কেউ হয়তো ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, তাদের জন্ম হয়েছে, কিন্তু তারা চোখ খুলে সমস্ত কিছু রেডি পেয়েছে। আপনি বলতে পারবেন না যে আপনি রেডি পাননি। আপনাকে খাওয়ানোর জন্য আপনি অবশ্যই একজনকে পেয়েছেন, সে যেই হোক না কেন। এখান থেকেই সমর্পণের ভাব আসে, যে কোনো কিছুই যখন আমার নয়, কোনো কিছুর উপর যত আমার নিয়ন্ত্রণ যদি নেই, তাহলে আমি এত ভেবে তাহলে কি করব? তো এই জিনিসগুলোকে আমাদের মধ্যে নিয়ে যেতে হবে। তো বুঝতেই পারলেন আপনারা গোটা ব্যাপারটা, যেখানে কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই সেখানে ছেড়ে দেওয়াই ভালো। কাকে ছাড়বেন? ওপরে নিশ্চিন্ত থাকুন। আপনি বলছেন কি আমি ক্ষমা করব, ক্ষমা টমা সব ছেড়ে দিন ওনার কাছে, উনি উনি বুঝে নেবেন। পরের পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, সমস্ত কার্মিক সম্পর্ক মুছে দেওয়ার জন্য আপনাকে এত কষ্ট দেওয়া হয়। ঠিকই তো। সাপোজ ধরুন আপনার সাথে আপনার বাবার একটা সম্পর্ক আছে, এটা একটা উদাহরণ হিসেবে আপনাকে বলছি। এই বাবাই হয়তো কোনো কোনো না কোনো সময় হয়তো আপনার মেসো ছিলেন, বা আপনার পরিবারের কোনো অংশ ছিলেন, কিন্তু আপনার বাবা ছিলেন না। এগুলো হচ্ছে জন্ম জন্মান্তরের কার্মিক সম্পর্ক। আমরা আজকে জীবনে যাদেরকে হাজব্যান্ড হিসেবে পেয়েছি, যাদেরকে ওয়াইফ হিসেবে পেয়েছি, বা যাদেরকে ভাই বোন হিসেবে পেয়েছি, বা বন্ধু হিসেবে পেয়েছি, আপনি জানেন এদের সাথে আমাদের বিরাট বড় কার্মিক সম্পর্ক আছে। যেরকম কাকতালীয় কিচ্ছু নয়, 2-2 4 হয়। তো ফলে সমস্ত কার্মিক রিলেশনের পেছনে সমস্ত রকম যোগসূত্র বর্তমান। যেরকম ধরুন আপনার মা আপনাকে প্রচুর কষ্ট দিচ্ছে, ধরে নিন, তার মানে হচ্ছে গিয়ে এটা একটা এনমিটির সম্পর্ক, শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে। তার মানে কোনো না কোনো সময় সেই মায়ের সাথে বা সেই লোকটার সাথে, সেই মহিলার সাথে আমার কোনো রকম খারাপ কার্মিক সম্পর্ক ছিল। এটা এটা না পুষ্টি করতে গিয়ে যখন আপনার D60 অর্থাৎ পাস্ট লাইফ যখন আপনার দেখা হয়, যখন পড়া যায়, তখন কুষ্টি দেখলে এটা বোঝা যায় যে এই যে মানুষটা আজকে ওকে যে যন্ত্রণাটা দিচ্ছে,
এই মানুষটাও একসময় কিন্তু তাকে এরকমভাবে অপমান করে এসেছে। সেই কার্মিক হিসেব নিকেশ চোকাবার জন্যে সে এখন ফিরে এসেছে আবার, তাকে ঠিক ততটাই কষ্ট দেওয়ার জন্যে। কিন্তু এই কার্মিক সম্পর্ককে মোছার জন্যে আপনাকে তো পুরনো যে স্লেটে যে লেখাগুলো ছিল সেগুলোকে তো আপনাকে মুছতে হবে। আপনি যদি নতুন কিছু লিখতে চান, তো স্পিরিচুয়ালিটিতে আসলে পরে হচ্ছে কি সেই নতুন স্লেট একটা দেওয়ার জন্য পুরনো জিনিসগুলোকে মোছার কাজ শুরু হয়ে যায়। আমরা ঘর যেরকম মুছি পরিষ্কার করি, তেমনি পুরনো যে কার্মিক যে সম্পর্কগুলো আমাদের এতদিন ধরে চলে এসেছে স্পিরিচুয়ালিটির জন্য, আধ্যাত্মতার জন্যে, আধ্যাত্মতা হচ্ছে গিয়ে সেই আপনার মুছে দেওয়ার সেই ডাস্টারের কাজ করে, যে পুরনো কার্মিক হিসেব নিকেশকে চুক্তা করবার জন্যে আসে এবং পুরনো কার্মিক জিনিসপত্রগুলিকে আপনার মন থেকে মোছার চেষ্টা করে। এই জন্য তারা দেখবেন আপনাকে ছেড়ে দিয়ে চলে যায় মাঝপথে। ও একটা ওষুধ কিনলেও দেখবেন তার পেছনে একটা এক্সপায়ারি ডেট থাকে। দেখেন তো, আপনি যদি এখন যদি একটা 2026-এ যদি ওষুধ কেনেন, ওষুধের জাস্ট পাতাটা উল্টে যদি দেখেন, দেখবেন 2027 অথবা 28 অব্দি রয়েছে, অনেক সময় 29 অব্দিও থাকে। তো প্রত্যেকটা জিনিসের তো একটা এক্সপায়ারি ডেট আছে। তো প্রত্যেকটা কার্মিক সম্পর্কেরও কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে। প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট থাকে। আমাদের জীবনেরও একটা এক্সপায়ারি ডেট আছে। পুরনো না গেলে নতুন আসবে কি করে? পুরনো যে সমস্ত কাছরা, যে সমস্ত আমাদের রিলেশনশিপগুলো ছিল, সেগুলো না গেলে নতুন আধ্যাত্মর বন্ধু আসবে কি করে? যে সমস্ত বন্ধুরা স্পিরিচুয়াল, যে সমস্ত বন্ধুরা ধর্মের কথা বলে, বেদ বেদান্তের কথা বলে, তাদের সংস্পর্শে আসবেন কি করে? যেমন ভাব তেমন লাভ। তো আপনার ভাব এখন ঈশ্বরের কাছে, তো আপনি সেরকম টাইপের মানুষজন জীবনে পাবেন। তো সেই সমস্ত মানুষদেরকে পেতে গিয়ে আপনাকে পুরনো যে সম্পর্কগুলো আছে সেগুলোকে তো ছাড়তে হবে। এই জন্য আমরা এত কষ্ট পাই জীবনে, এই পুরনো সম্পর্কগুলোকে ছাড়তে গিয়ে আমরা কষ্ট পাই। কিন্তু প্রকৃতির কাছে না একটা না, এই যে সরল, আমরা যে যে ওই সমীকরণ যে করি, তার কাছে সমীকরণ কিন্তু আছে যে আচ্ছা মিস্টার এক্স, তোমার কিন্তু এই 2026-এর পরে অমুক লোকটা তোমার জীবনে আসবে, আগের সম্পর্ক তোমার শেষ। আপনার জীবনে যখনই আপনার বাবা মা বা আমাদের বাবা মার সাথে যতদিন না সম্পর্ক শেষ যখনই হবে না, তারাও কিন্তু এই পৃথিবী থেকে পরলোক গমন করেন। জানেন, কোনো কিছু কিন্তু এমনি এমনি নয়। আপনি ভাববেন না যে আপনার বাবা মা 40 বছর বাঁচছে, আমার বাবা মা 70 বছর বাঁচছে, তার কারণ আছে। যখনই তাদের সাথে আপনার কার্মিক ডিল, কার্মিক কি বলে ওটাকে, লেনদেন, কার্মিক লেনদেন, ট্রানজাকশন যখন শেষ হয়ে যাবে, তারা অটোমেটিক বিদায় নেবে আপনার লাইফ থেকে, আমার লাইফ থেকেও তারা বিদায় নেবে। এই হচ্ছে কথা। 4 নম্বর হচ্ছে গিয়ে ভবিষ্যৎ আপনাকে দিয়ে বিশেষ কাজ করাতে চায়। তাই জন্য কিন্তু এই আধ্যাত্মিক মানুষদের জীবনে এত বেশি কষ্ট পেতে হয়। কারণ আপনাকে ঈশ্বর এই জন্যই তৈরি করছে যাতে আপনার জ্ঞান, আপনার মনস্তাত্ত্বিক বিজ্ঞান যাতে আর 5টা মানুষকে দিয়ে তাদেরও আপনি এই পথে আনতে পারেন। এই জন্য প্রকৃতি আপনাদেরকে তৈরি করছে। এই যে ধরুন, আজকে ধরুন আমাকে যদি জব শিখতে হয় সাপোজ, তো আমি তো এমন একটা লোকের কাছেই যাব যার জব করার অভিজ্ঞতা মিনিমাম 10-12 বছর আছে, বা যে অনেক ছোট থেকে করছে, যে অজপা জবে সিদ্ধ। আমাকে যদি আসন করতে হয়, তো আমাকে তো সেই এক্সপার্ট মানুষের কাছে যেতে হবে যে 5-6 ঘন্টা এমনিতেই সোজা হয়ে একটা আসনে বসে থাকতে পারে, হ্যাঁ কি না? তো সেই জন্যে আমাদের তৈরি করবার জন্য প্রকৃতি আমাদেরকে তৈরি করে, তৈরি করবার জন্য আমাদেরকে তৈরি করে, যাতে তোমার হাত দিয়ে বা আপনার হাত দিয়ে সমাজের আরেকটা কোনো কাজ হয়। সূর্য দেখবেন আলো দেওয়ার আগে নিজে কত পুড়ে ছারখার হয়, তারপর সে এই গোটা সৃষ্টিকে আলো প্রদান করে। তো গোটা সমাজকে যে ব্যক্তি আলো প্রদান করবে, তার জীবনের কষ্ট কিন্তু কম নয়। আপনি রামকৃষ্ণকে দেখুন, শ্রীকৃষ্ণকে দেখুন, তারা আগে নিজেকে জ্বালিয়েছে। বিবেকানন্দকে দেখুন, তারা আগে নিজেকে জ্বালিয়ে তারপর তাদের আলো এই গোটা সমাজকে দিয়েছে। প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে এমনি এমনি যুদ্ধের সময় গীতার বাণীগুলোকে বলেননি। উনি ওনার জীবনের শিক্ষা থেকে বলেছেন, উনি ওনার জীবনের অনুভব থেকে বলেছেন, উনি ওনার জীবনের
যে আধ্যাত্ম, যে স্পিরিট, তার বিদ্যা উনি দিয়েছেন। কিভাবে দিলেন? জীবনের শিক্ষা রয়েছে, তাই জন্যই তো সে দিতে পেরেছেন। তার জীবনের অনুভব আমাদের মতো সাধারণ মানুষের থেকে অনেক বেশি, তাই তার জ্ঞানও বেশি। যার অনুভব বেশি তার জ্ঞানও বেশি। তো আমাদেরকে সেই দিকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট দেয়। শ্রীকৃষ্ণের কি হয়েছিল? একটা রাজার ঘরের ছেলে, জন্ম কোথায় হয়েছিল? কারাগারে। যে মানুষকে ভালোবেসেছিল তাকে পায়নি, লাস্টে গিয়ে এত কিছু করেও গান্ধারী থেকে অভিশাপ দিচ্ছে। বুঝতেই পারলো না যে কে তার সামনে দাঁড়িয়ে আছে। স্বয়ং অবতার ভগবান তার সামনে দাঁড়িয়ে আছে। মানুষ চিনতেই পারে না, মানুষ যখন বেঁচে থাকে, ভালো মানুষগুলো, আমরা তাদেরকে হারাই। যাই হোক, এরকম ভাবে চলে। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে, কেন আপনাকে আরো বেশি কষ্ট দেওয়া হয় আধ্যাত্মিক পথের পথিকদের? ইমোশনের ওপরে উঠবার জন্য। একটা সায়েন্স আছে জানেন তো, মানে আমাদের যে আজ্ঞাচক্র আছে, এটা হচ্ছে কি শিব পার্বতীর মিলনস্থল বলে। এবং অ্যাস্ট্রোলজিক্যালি কি সায়েন্টিফিক দেখুন, সান এবং মুনের মিলনস্থল হচ্ছে গিয়ে, সান অর্থাৎ হচ্ছে আত্মা, মুন অর্থাৎ হচ্ছে গিয়ে চন্দ্র অর্থাৎ মন। আত্মা এবং মন মিলিত হয় হচ্ছে গিয়ে থার্ড আইয়ে। এইবার এখানে একটা মজার জিনিস আছে। সূর্যের সাথে চন্দ্র যখন এক হয়, সূর্যের কি তাপ প্রচুর বেশি, সূর্যের আলোয় আলোকিত হয় চন্দ্র। মনও আলোকিত হচ্ছে সূর্যের আলোতে, মানে আত্মার আলোতে মন আলোকিত হয়। কিন্তু সূর্যের এত তেজ মনের মতন একটা ঠান্ডা গ্রহ, চন্দ্রের মতো একটা ঠান্ডা গ্রহকে পুরো নিঃশেষ করে দেয়, তখন আর মন বলে কিছু থাকে না। এই জন্য বলে আজ্ঞাচক্রে যে ব্যক্তি রয়েছে তখন তার আত্মা জাগ্রত হয়, সূর্যের এক্সল্টেশন পয়েন্ট। তার মানে হচ্ছে সায়েন্টিফিক্যালি সেখানে কিন্তু মন বলে তার মানে আর কিছু থাকে না। যেখানে সান আর মুনের একসাথে যুগলবন্দি হয় আজ্ঞাচক্রে, তার মানে সেখানে মন বলে আর কিছু থাকে না, কিন্তু সে মনের উপরে উঠে যায়। মন নিঃশেষ হয়ে যায়। মনের অলংকার কি? চঞ্চলতা। সেখানে কোনো চঞ্চলতা নেই, সেখানে শুধু স্থির, স্টিলনেস। এই জন্য আজ্ঞাচক্রকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়। এই আজ্ঞাচক্রে গেলে পরে মানুষের আত্মা জাগ্রত হয়, কারণ সেখানে মন বলে আর কিছু থাকে না। মনের মনের যে গতিবেগ সেটা অনেক বেশি হাই, সেখানে মনও স্থির, সেখানে মন বলে আর কিছু থাকেই না। সূর্যের এত আলো, আত্মার এত আলো, এত তেজ, যে মন নামক যে অস্থির বস্তুটাকে পুড়িয়ে ছাই, পুরো ছাড়খাড় করে করে দেয়। তো ফলে সেইখানে আত্মা তখন জাগ্রত হয়। ইমোশন বলে কিছু থাকে না। উচিত তো যে ব্যক্তির ধরুন শেষ জন্ম চলছে, বা ধরুন তার একটা জন্ম বাকি আছে, তাকে ইমোশনের উপরে উঠতে হবে। তো ইমোশনের উপরে উঠতে গেলে আপনাকে ইমোশনালি সবচেয়ে বেশি ব্যথা দিতে হবে। আপনি যে বা আমরা যে জিনিসে সবচেয়ে কাঁচা, ধরুন ইমোশনকে হ্যান্ডেল করতে পারি না, মনকে হ্যান্ডেল করতে পারি না। তো মনের ওপরেই আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে। তো মনের ওপর কাজ করতে গেলে মনের তো পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষাটা কি রূপে আসবে? ব্যথা রূপে আসবে। পরীক্ষাটা কি রূপে আসবে? কষ্ট রূপে আসবে। পরীক্ষাটা কি রূপে আসবে? ব্রেকআপ হিসেবে আসবে, সেটা বাবা মার সাথে হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে হোক, বা জীবনের শিক্ষা রূপে হোক। এই মনের উপর এই যে বাড়ি মারা প্রকৃতির, বারংবার যে বাড়ি, যে বাটাম যে চলছে, আমাদের পিঠে মারছে না, কিন্তু অ্যাকচুয়ালি মনে মারছে, মনে। যাতে ইমোশন বলে আর লাস্টে কিছু না থাকে। যেটুকু থাকবে সেটা হচ্ছে স্নেহ, আর কিচ্ছু নয়। পরের পয়েন্টে যাই। এই গেল 5 নম্বর। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে কষ্টটাকে কষ্ট বলে না দেখে দর্শন বলে দেখা। এই যে আমরা যে কষ্ট পাচ্ছি, আমাদের, আমরা ভাবছি কষ্ট, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের ঠিক নেই। কষ্ট তো তখন হবে যখন যে জিনিসটা তোমার নিজের হবে। যে জিনিসটা তোমার নিজেরই নয় সেখানে কষ্ট বললে কি আছে? তোমার তো নয়, প্রকৃতির দেওয়া। তো নিজের দৃষ্টিভঙ্গি বা দর্শনকে চেঞ্জ করতে হবে। 7 নম্বর হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। প্রকৃতি চায় তোমাকে বেশি কষ্ট দিয়ে তোমাকে তোমার আত্মার জাগরণ ঘটাতে, তোমাকে অ্যাওয়েকেন করতে চায়। তো এটা একটা বড় পয়েন্ট, সেলফ রিয়েলাইজেশন করার। এটাই তো অ্যাকচুয়ালি লক্ষ্য, মানে বেশিরভাগ মানুষের, যারা স্পিরিচুয়াল পথের পথিক বা আধ্যাত্ম পথের পথিক।
8 নম্বরটা আমি বলেই দিয়েছি আগের বারে, যে পুরনো সম্পর্ক শেষ না করলে নতুন কিভাবে শুরু হবে, এটা আমি অনেক আগেই এক্সপ্লেনেশন করে দিয়েছি। তারপরের পয়েন্ট হচ্ছে কি, আপনাকে শক্তিশালী আত্মা হিসেবে তৈরি করতে। এই যে একটু আগে বললাম থার্ড আইয়ের যে ডেফিনেশনটা, যেখানে মন বলে আর কাছে কিছু থাকে না, জল বলে আর কিছু থাকে না, মন অর্থাৎ ইমোশন বলে আর কিছু থাকে না, সূর্যের আলোয়, সূর্যের তেজে অর্থাৎ আত্মার তেজ, সূর্য অর্থাৎ আত্মা, আত্মার তেজে সমস্ত কিছু ড্রাই হয়ে যায়, সেই মানুষ স্থির হয়ে যায়। আজ্ঞা চক্রে গেলে মানুষ হারিয়ে যায়, সে নিজে আছে সে যে নিজে রয়েছে তার অস্তিত্বটা, সেটাই সে বুঝতে পারে না। পরের পয়েন্ট হচ্ছে, আপনার জন্য না, ধরুন আপনার আরো একটা দুটো ধরুন জন্ম বাকি আছে, আপনাকে এত কষ্ট দেওয়া হচ্ছে আপনার পুরনো যে খারাপ যে কর্মগুলো আছে সেগুলোকে শেষ করে দেওয়ার জন্য, যাতে আপনি পরের জন্মে এসে একটা ভালো পরিবার পান, যেখানে কি আছে, যেখানে গান বাজনা আছে, যেখানে সাহিত্য আছে, যেখানে আধ্যাত্মের চর্চা আছে, যেখানে বেদ বেদান্তের আলোচনা আছে, যেখানে ভক্তি আছে, যেখানে শক্তি আছে, যেখানে গুরু আছে, আপনাকে একদম সম্পূর্ণ করে পাঠাবার জন্য, তৈরি করবার জন্যে পুরনো যে হিসেবের খাতাগুলো আছে সেগুলো আমাদের এই অক্ষয় তৃতীয়ার সময় দেবেন, খাতা ক্লোজ হয়ে নতুন খাতা খোলে। তো আপনার নতুন খাতা খোলবার চেষ্টা করছে, যাতে আপনি একটা ভালো জায়গাতে যান। অক্ষয় তৃতীয়াতে যেরকম দোকানে গিয়ে মিষ্টির প্যাকেট নেন হাসি মুখে, একটু ভালো কোল্ড ড্রিঙ্কস খান, ঠিক সেরকমভাবে আপনার জন্যে পুরনো খাতা বন্ধ করে দিয়ে নতুন একটা খাতা, একটা নতুন একটা জার্নি, নতুন একটা স্লেট তৈরি করবার সমস্ত পরিকল্পনা চলছে। এই কষ্ট কষ্ট নয়, এই কষ্ট আপনার জন্য আশীর্বাদ, এটা কষ্ট নয়, এটা শিক্ষা দেওয়া হলো, এরপরে আশীর্বাদ আসছে। মনে রাখবেন, শরীরের মৃত্যু হয়, রূপান্তর হয়, কোনো কিছু অ্যাকচুয়ালি মৃত্যু হয় না, সেই শরীর মাটিতে মিশে মাটি হয়ে যায়, কিন্তু আমাদের যে আত্মার যে জার্নি সেটা চলতেই থাকে। সেটা কোনো সময় থার্ড ডাইমেনশন বর্তমানে, কখনো ফোর্থ, কখনো সেভেন্থ, কখনো নাইন্থ, কখনো 10th, এই ডাইমেনশনসগুলোও আছে। তো আপনি যেরকম আত্মা, আপনার লাইন কিন্তু সেই ডাইমেনশনের লাইনের সারিতেও গিয়ে পড়বে। পরের পয়েন্ট, লাস্ট পয়েন্ট বলবো এবং শেষ করব। এমনভাবে তৈরি করা হয় যাতে আপনি আপনার ইমোশন গলে গিয়ে আপনি পুরো খাঁটি সোনা হয়ে যেতে পারে। সোনাকে আপনি দেখবেন যতই, যারা গোল্ডের কাজ করে জানেন, প্রচুর তাপ চাপ দেয়, প্লাস ঘাত প্রতিঘাতও দেয়, কিন্তু সোনাকে যত তাপানো হয় সোনা তত বেশি চকচক করে। তো আপনাকে একটা খাঁটি সোনা বানাতে চাইছি, তাই আজকে জীবনে আপনার এত কষ্ট। যাই হোক, আজকে আসি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, বা অ্যাস্ট্রোলজি শিখতে চান, মেডিটেশন শিখতে চান, তারাও কিন্তু চ্যানেলে দেওয়া ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, আজ আসি, কাল আবার দেখা হবে।